সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা দশম শ্রেণী কোষে দেখি 2 চ্যাপ্টার তার 9 দাগ এবং 10 দাগের অঙ্ক দুটো আমরা সমাধান করব। তোমরা একটু মন দিয়ে দেখো। আর অঙ্ক বুঝতে গেলে আগের যে ভিডিও দুটো এই চ্যাপ্টারের পরে আরও দুটো ভিডিও হয়েছে অলরেডি, সেই দুটো দেখে আসবে, নতুবা কিন্তু অঙ্ক বোঝা মুশকিল হয়ে যায়। হঠাৎ করে অঙ্ক দেখলে কিন্তু অঙ্ক বুঝতে পারা যায় না। তাহলে আজকে আমরা 9 দাগ শুরু করছি। আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। আমি আগের ক্লাসেও বারবার বলছি যে প্রশ্নটা বেশি করে পড়তে হবে, দরকার হলে প্রশ্নটা মুখস্থ করে ফেলতে হবে, বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে হবে, তাহলে তোমরা অঙ্কটা কিন্তু সবসময় ভালো পড়বে। আর আমি অঙ্কটা সবসময় বলি যে যারা খারাপ, যারা অঙ্ক বুঝতে পারে না, যাদের বুঝতে সমস্যা, তাদের জন্যই কিন্তু আমি অঙ্কটা বোঝাই। সুতরাং একটু মন দিয়ে আমার কথা শুনবে এবং প্রত্যেকটা ক্লাস ফলো করবে, তাহলে আশা করি ভালোভাবে অঙ্ক বুঝতে পারবে। 9 দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে নিতে হবে। একটি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে ঋণ দেয়। সমবায় সমিতি তার নিজস্ব সদস্যদের 4% হারে ঋণ দেয়, কিন্তু সেই সদস্যরাই যদি ব্যাংক থেকে টাকা ধার করে তবে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার করে তবে তার কত টাকা বেঁচে যাবে? ব্যাংক থেকে না নিয়ে যদি সমবায় সমিতি থেকে নেয় তবে তার কত টাকা বেঁচে যাবে? অর্থাৎ এখানে কিন্তু উভয় ক্ষেত্রেই আসল হলো 5,000 টাকা এবং সময় কিন্তু উভয় ক্ষেত্রেই 1 বছর, কিন্তু সমবায় সমিতির ক্ষেত্রে সুদের হার 4% এবং ব্যাংকের ক্ষেত্রে সুদের হার 7.4%। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। 9 দাগে প্রথমে এইটুকু লিখে নেবে, সমবায় সমিতির ক্ষেত্রে আসল সমান 5,000 টাকা, সময় সমান 1 বছর, আসল সময়, সুদের হার সমান 4%, মোট সুদ সমান কত? প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এটা আমরা বের করব। এবার সূত্রটা লিখব। আমরা জানি মোট সুদ সমান 3টে জিনিস গুণ। মোট সুদ সমান আসল গুণ সময় গুণ সুদের হার। আমার অন্য আগের দুটো ভিডিওতে আমি কিন্তু সুন্দর বিস্তারিতভাবে বর্ণনা করেছি, সেখান থেকে যদি সমস্যা হয় সেখান থেকে কিন্তু সেই দুটো ভিডিও দেখে আসতে হবে। মোট সুদ সমান আসল গুণ সময় গুণ সুদের হার। আসলের ক্ষেত্রে কত বসবে? 5,000, সময় 1, সুদের হার 4। আর সুদের হার মানে এখানে তার নিচে সবসময় একটা সুদের হার কথা বললে সঙ্গে সঙ্গে তার নিচে একটা কিন্তু 100 থাকবে সবসময়। সুদের হার 4% মানে 4/100। 0 0 কাটা, 4 গুণ 5 20 0 200 টাকা। অর্থাৎ ওই কৃষক 5,000 টাকা যদি সমবায় সমিতি থেকে নিত, 1 বছর শেষে তাকে 200 টাকা সুদ দিতে হতো, সুদ বাবদ জমা করতে হতো 200 টাকা। এইটা হলো একটা স্টেপ সমবায় সমিতির ক্ষেত্রে। এবারে আমরা ঠিক এইরকমই একটা স্টেপ আমরা করব ব্যাংকের ক্ষেত্রে। তাহলে কি হবে? এখানে ঠিক এরকম যেমন আমরা সমবায় সমিতির ক্ষেত্রে লিখে এখানে আমরা হেডিং করেছি, ঠিক এখানে কিন্তু আমরা এরকম লিখব ব্যাংকের ক্ষেত্রে, তারপর একটা হেডিং করে দেব ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে এরকম একটা টান দেবে। ব্যাংকের ক্ষেত্রে আসল কত? ঠিক আসল কিন্তু 5,000 টাকা। সময় কত? 1 বছর। আসল সময়। সুদের হার কত? সুদের হার সমান 7.4%। মোট সুদ কত? মোট সুদ সমান প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মোট সুদ
বের করব। এখানেও কি হবে, পরেরটুকু আমি এই জায়গাটা একটু করে দিচ্ছি, তোমরা একটু একটু ভালো করে বুঝে নাও। আমি একটু বড় বড় করে লিখছি, তার জন্য জায়গাটা একটু বেশি নষ্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা ঠিক এরকম লিখবো, আমরা জানি মোট সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার সমান সমান আসল বরাবর বসবে 5,000 টাকা, সময় 1 বছর, সুদের হার 7.4, নিচে চলে যাবে 100। এই দশমিক তুললে নিচে কিন্তু 10 গুণ হবে, কারণ দশমিকের পরে একটা অঙ্ক, দশমিকের পরে একটা অঙ্ক, তার জন্য 10। যদি দুটো থাকতো তাহলে কিন্তু দুটো শূন্য বসতো, অর্থাৎ 100 বসতো। একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 1 2 3, 5 দিয়ে এটাকে গুণ হবে, 5 4 20, 20 শূন্য হাতে 2, 5 7 35 আর 2 37, 370 টাকা। অর্থাৎ ওই লোক সমবায় সমিতি থেকে যদি টাকা ধার আনতো তবে তাকে 200 টাকা সুদ দিতে হতো 1 বছর শেষে। ওই লোক যদি ব্যাংক থেকে টাকা নিত তাহলে তাকে 1 বছর শেষে 370 টাকা সুদ দিতে হতো। তাহলে যদি সে ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নিত তবে তার কত টাকা বেঁচে যেত? 370 থেকে 270 টাকা বিয়োগ 170 টাকা বেঁচে যেত। এবার লিখতে হবে যে অতএব যদি ব্যাংক থেকে না নিয়ে সমিতি, আমি একটু কম লিখছি, সমবায় কথাটা লিখছি না, সমিতি থেকে নিলে টাকাটা না বাস্তব মানে বেঁচে যেত 370 মাইনাস 200 টাকা সমান চিহ্ন 170 টাকা। এটাই কিন্তু উত্তর, 170 টাকা। সমবায় সমিতি থেকে নিলে তাকে 200 টাকা সুদ দিতে হতো, ব্যাংক থেকে নিলে তাকে 370 টাকা সুদ দিতে হতো। তাহলে সে ব্যাংক থেকে না নিয়ে যদি সমিতি থেকে নিত, সমবায় সমিতি থেকে নিত, তাহলে তার কত টাকা বেঁচে যেত? তাহলে তার 170 টাকা বেঁচে যেত। প্রশ্ন ভালো করে পড়বে, বারবার প্রশ্ন পড়বে, অঙ্কটাকে বোঝার চেষ্টা করবে, আশা করি পারবে। তাহলে এটা আমরা মুছে দেব। এবারে আমরা চলে যাব 10 দাগের অঙ্কে। 9 দাগটা তাহলে কিন্তু মুছে দিচ্ছি। দশ দাগের প্রশ্নটা পড়ে নাও। 10 দাগে কি বলছে? যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, যদি, প্রশ্নটা ভালো করে পড়ে নাও, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এই প্রশ্নটায় প্রথমে যে কথাটা বুঝতে হবে, চেয়েছে কি? প্রশ্নটায় চেয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। বার্ষিক শতকরা সরল সুদের হার কত, এই কথাটার মানে কি? প্রথমেই বুঝতে হবে এই কথাটার মানে কি। যারা অঙ্ক পারে না তারা এই ছোট ছোট বিষয় কিন্তু পারে না। এই ছোট বিষয়গুলো নিয়েই কিন্তু একটা বড় অঙ্কের সৃষ্টি। ছোট জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, বড় জিনিসগুলো মানুষ এমনিই বুঝতে পারবে। অঙ্ক বিষয়টা খুবই সহজ। আমি প্রত্যেকটা ক্লাস যেভাবে বলে যাচ্ছি সেভাবে তোমরা একটু শুনবে, আশা করি তোমরা অবশ্যই ভালোভাবে পারবে। ছোট ছোট কথাগুলো একটু মন দিয়ে শুনবে, কখনো সেটাকে কিন্তু স্কিপ করে এগিয়ে যাবে যে ওগুলো শোনার দরকার নেই, সেটা কিন্তু করবে না, তাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। এখানে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত। বার্ষিক শতকরা সরল সুদের হার চেয়েছে। এই যে সুদের হার কথার মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ কত। সুদের হার কথার মানে কি? 100 টাকার 1 বছরের সুদ কত? 100 টাকার 1 বছরের সুদ কত? অর্থাৎ অঙ্কটা এখানে রয়েছে
292 টাকার একদিনের সুদ, মনে করো এরকম 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, 100 টাকার এক বছরের সুদ কত? এই ঐকিক নিয়মের মাধ্যমেও যদি তুমি তোমরা এই অঙ্কটা করো তাহলে কিন্তু অঙ্কটা উত্তর হয়ে যাবে। প্রশ্নটা বলছে 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, 100 টাকার এক বছরের সুদ কত? ওরা কিন্তু এটা জানতে চেয়েছে ঘুরিয়ে। ওরা বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? বার্ষিক শতকরা সরল সুদের হার কত? সরল সুদের হার জানতে চেয়েছে, সুদের হার জানতে চেয়েছে। সুদের হার জানতে যদি চায় তাহলে আমরা বের করব 100 টাকার এক বছরের সুদ কত। ধরো এই প্রসঙ্গে আমার অন্য একটা চ্যাপ্টারের কথা মনে পড়লো। ধরো কোনো আমাকে চেয়েছে গতিবেগ কত, ধরো এরকম গতিবেগ কত। ধরো একটা ট্রেন 2 মিনিটে 2 কিলোমিটার যায়, 2 মিনিটে 2 কিলোমিটার যায়, ট্রেনটির গতিবেগ কত? প্রশ্নে কি চাইলো? গতিবেগ কত। তাহলে কি বের করতে হবে? গতিবেগ কথার মানেটা বুঝতে হবে। গতিবেগ কথার মানে হচ্ছে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত পথ যায়, এটা হলো গতিবেগ কথার মানে। অঙ্কের নিজস্ব কিছু ভাষা রয়েছে, ভাষাগুলো বুঝতে হবে। যদি বলে গতিবেগ কত তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করব, 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করব, বা 60 মিনিটে কত পথ যায় সেটা বের করব, বা 3600 সেকেন্ডে কত পথ যায়, 3600 সেকেন্ডে কত পথ যায় সেটা কিন্তু আমরা বের করব। এটা হলো গতিবেগ। প্রশ্নে বলবে গতিবেগ কত, সেখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। প্রশ্নে গতিবেগ বলবে কিন্তু আমরা গতিবেগটা কি বের করলে গতিবেগটা বেরোবে? 1 ঘন্টায় কত পথ যায় সেটাই গতিবেগ, বা 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে কত পথ যায় সেটাই গতিবেগ, বা 3600 সেকেন্ড যদি বের করি 3600 সেকেন্ডে কত পথ যায় সেটাই গতিবেগ। আবার যদি এই সরল সুদের অঙ্কে যদি সরল সুদ জানতে চায় সুদের হার কত, সুদের হার কত, তখন আমরা কি বের করব? তখন আমরা বের করব 100 টাকায় এক বছরের সুদ কত। প্রশ্নে বলে দেবে সুদের হার কত, সুদের হার কত, আর কিচ্ছু বললো না। প্রথমে অনেক তথ্য দিল, পরে বলল সুদের হার কত। আমরা কি বের করব? আমরা বের করব 100 টাকার এক বছরের সুদ কত। এই অঙ্কটাই দেখো, ওরা 292 টাকা আসল বলেছে, 1 দিন সময় আর কত সুদ? 5 পয়সা। 292 টাকায় 1 দিনের সুদ 5 পয়সা, 100 টাকায় এক বছরের সুদ কত, এটা আমরা যদি বের করি তাহলে আমাদের অঙ্কটা খুব ছোট অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো ভালো করে বুঝলে তবেই বড় বড় অঙ্কগুলো পারবে। এই ছোট অঙ্কগুলো ভালোভাবে না করলে বড় অঙ্ক কিন্তু করতে পারবে না। পরবর্তীতে যে অরিজিনাল যে অঙ্কগুলো আসে তোমার এখানে ধরো 18, 19, 20 এই যে বড় বড় অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু পারবে না যদি এই ছোট অঙ্কগুলো না বুঝতে পারো। সেই জন্য প্রত্যেকটা ভিডিও আমার পরপর মন দিয়ে দেখবে, তাহলে বড় অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। আরেকবার সেই পুরনো কথা বলি, প্রশ্ন যদি বলে গতিবেগ তাহলে আমরা কি বের করব? 1 ঘন্টায় কত পথ যায়, 1 ঘন্টায় কত পথ যায়, বা 60 মিনিটে কত পথ যায়, বা 3600 সেকেন্ডে কত পথ যায়। যদি এটা বের করি তাহলে সেটা হবে গতিবেগ। এবার যদি বলে সুদের হার কত, প্রশ্নে বললো সুদের হার কত, ঠিক এই অঙ্কটাই সুদের হার কত। তাহলে তোমরা কি বের করবে? কি বের করলে সুদের হার বেরোবে এটা জানতে হবে। ওরা প্রশ্ন করেছে সুদের হার কত, আমাদের বের করতে হবে 100 টাকার এক বছরের সুদ কত, সেটাই সুদের হার। সুদের হার কত, 100 টাকার এক বছরের সুদ কত, সেটাই বের করলে সেটা হবে সুদের হার। তাহলে আসো চলো এবার আমরা অঙ্কটা করি। এটা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারো আর সংক্ষিপ্ত নিয়মে করতে পারো। তাহলে কি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আসল কত, আসল সমান সমান 292 টাকা, সময় সমান সমান 1 দিন। আচ্ছা প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি 1 দিন, এটাকে আমরা বছরে নিয়ে যাব। কি করে নেব? 1 দিনের নিচে 365 লিখলেই সেটা বছরে চলে গেল।
আসল সময়। সুদের হার কত? সুদের হার জানতে চেয়েছে। মোট সুদ কত? মোট সুদ সমান সমান 5 পয়সা। 5 পয়সাকে আমরা কি করব? টাকায় নিয়ে যাব। কি করে টাকায় যাবে? 100 দিয়ে ভাগ করলে টাকায় চলে যাবে। তাহলে আসল গেল, সময় গেল, মোট সুদ গেল, সুদের হার আমরা বের করব। সুদের হার সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এবার সূত্রটা লিখব। আমরা জানি সুদের হার সমান সমান, সুদের হারের সঙ্গে আর দুজন কারা কারা ছিল? আসল গুণ সময়। এখানে কে যাবে? মোট সুদ। না বুঝতে পারলে আগের ভিডিও দুটো কিন্তু দেখে নেবে। মোট সুদ কত? 5/100, এটা হলো মোট সুদ। আসল কত? 292। সময় কত? 1/365। এটাকে আর এটাকে, সুদের হার সবসময় সুদের হারের নিচে কত থাকে? 100 থাকে। এক্ষেত্রে এই সুদের হারের নিচের যে 100, সেই 100টা চলে যাবে এই জায়গাটায়, গুণ 100। সুদের হারটা যখন এখানে থাকে তখনও তার নিচে যে কোনো সময় 5% সুদের হার, তখন তার নিচে একটা 100 থাকে। তাহলে এক্ষেত্রে এখানে যে সুদের হার, এখানেও একটা 100 রয়েছে। এই 100টা যদি বজ্রগুণের নিয়ম অনুসারে ভাবি, তাহলে এই 100টা এখান থেকে এই উপরে চলে যায়। সবসময় এটা কিন্তু মাথায় রাখবে। উপরে যদি কাটাকাটি করি, 100 আর 100 কাটাকাটি গেল, নিচে 73 দিয়ে কাটাকাটি যায়। এই কাটাকাটি কিন্তু মুখস্থ রাখবে। 73কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 2 হাতে 1, 4 7 28 29, এই যে 292। আর 73কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 3 5 15, 5 হাতে 1, 5 7 35 36, অর্থাৎ 73 দিয়ে কাটাকাটি করলে এটা হবে 5 আর এটা হবে 4, সমান সমান। এখানে কি হলো? উপরে কি থাকলো? উপরে থাকলো 5, নিচে কি থাকলো? 4/5, সমান সমান কি হবে? সমান সমান হবে উপরে 5 গুণ, খেয়াল করে দেখো হিসেব মতো, এটা কিন্তু বড়, এটা ভাগ, এর নিচে কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ 4/5। তাতে কি হয়? উপরের 5 এই অবস্থায় থাকবে, গুণ চিহ্ন দিয়ে এই নিচের সংখ্যাটা, নিচের প্রকৃত ভগ্নাংশটা, নিচের ভগ্নাংশটা পাল্টে যাবে। পাল্টে কিরকম? এই 5 উপরে চলে যাবে, 4 নিচে চলে যাবে। এটাই কিন্তু নিয়ম। কিন্তু যদি না বুঝতে পারো তাহলে 5-এ বা 4-এ এরকম অঙ্ক রয়েছে, সেগুলো কিন্তু দেখতে হবে। তাহলে উপরে কত হলো? 25, নিচে কত? 4, 4 দিয়ে 25কে ভাগ, 4 × 24, 1/4%। তাহলে সুদের হার কত হলো? সুদের হার কত হলো? 6/1/4%। এটা হলো সুদের হার। সরল সুদের হার কত? 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হলে তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এটাই কিন্তু উত্তর। তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দেব। আমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে ভিডিওগুলো দেখবে, এবং আমি কিন্তু পরপর পাটিগণিতগুলো আগে শেষ করব, তারপরে একটা একটা পার্ট করে ধরবো, হয়তোবা পরিমিতি বা এরপরে ত্রিকোণমিতি। তোমরা কিন্তু পরপর যদি দেখতে থাকো তাহলে কিন্তু অন্য কোথাও যদি তোমরা টিউশনে নাও পড়ো, তাতে কিন্তু তোমরা পরপর শিখতে পারবে। তাহলে যদি তোমাদের পছন্দ হয় তাহলে এটা শুনবে এবং আমার সঙ্গে থাকবে। ঠিক আছে, আজকে শেষ করি।